আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। মাস্টার সোলার বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার হাতে দুইটা ক্লাম মিটার দেখতে পাচ্ছেন। আসলে এই দুটা সেম একই। আমি আমার ইনভার্টারের ভিডিও দেওয়ার সময় বলেছিলাম যে আমার এই মিটারটা এসি ক্লাম মিটার, কিন্তু আমি এটাকে ডিসিতে রূপান্তর করেছি। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে কিভাবে ডিসি রূপান্তর করলেন। আসলে আমি এই জন্যই আরেকটি ক্লাম মিটার নিয়েছি। আমি এই ক্লাম মিটারটাকে অলরেডি ডিসি ক্লাম মিটার বানিয়েছি। এখন এই ক্লাম মিটারটা আমি আপনাদের বানাই দেখাবো। আমরা টেস্ট করে দেখি। আসলে 5.6 এম্পিয়ার দেখাচ্ছে। আসলে 5.6 মানে আমরা যদি একটু হিসাব করি, 5.6 গুণন আমার এখন ব্যাটারি ভোল্ট আছে 12.2, তাহলে হলো 68 ওয়াট। অর্থাৎ এই বলটা 68 ওয়াট। এখানে 60 ওয়াট হবে, আর বাকি 8 ওয়াট এই মেশিনটি অপচয় করতেছে। তো ঠিক আছে, এটা আমরা এইবার এই ক্লাম মিটার দিয়ে দেখি। পয়েন্ট এইট এম্পিয়ার, তার মানে 0.8 গুণন 220। আসলে এইটিতে সঠিক দেখাচ্ছে না, কিংবা 0.8 গুণন 12, তাও হচ্ছে না। কিছুতেই এই মিটারে সঠিক রিডিং দেখাচ্ছে না। এখন আমরা এটা খুলে কিভাবে কাজটি আমি করেছি সেটা দেখাবো। দেখেন, এইখানে এই পাশে একটা কয়েল আছে, এই পাশে একটা কয়েল আছে। এই কয়েলটা থেকে এই কয়েলটা সংযোগ করে দিয়েছে এই তারটির মাধ্যমে। এখন দেখেন, ঠিক এই হলুদটি আসলে কোনো কাজ করতেছে না। এই সাদা দুইটি হচ্ছে কয়েল। আমরা যদি অন্য মিটার দিয়ে চেক করে দেখি, এই দুইটা রেজিস্ট্যান্স দেওয়া আছে। দেখেন, এই কয়েল আর এই কয়েল ডাইরেক্ট শো। আমরা এই কয়েলটি খুলে ফেললাম আপনাদের দেখার জন্য। আমি এটা নিয়ে চিন্তা ভাবনা করেছি। দেখেন, এই কয়েলটা শো হচ্ছে, কিন্তু আর হলুদটার সঙ্গেও হচ্ছে না, ও আর কোনোটার সঙ্গে কিন্তু সংযোগ নেই। অর্থাৎ এই হলুদটা আবার আছে এই দুইটা রেজিস্ট্যান্স। আসলে এই দুইটা রেজিস্ট্যান্স 1 ওহমস করে। তো আমরা এই দুটা রেজিস্ট্যান্স একটু যদি মাপে দেখি, দেখেন এটাকে শান্ট রেজিস্টার বলা যেতে পারে, শান্ট রেজিস্টারের মতো। আসলে 1 ওহমস করে। আমরা কি করব, একটা রেজিস্ট্যান্স খুলে ফেলব। একটা রেজিস্ট্যান্স আমরা খুললাম। এখানে আমরা একটা 10 ওহমস রেজিস্ট্যান্স লাগাবো। টেন ওহমস রেজিস্ট্যান্স আমরা নিলাম। আসলে ব্যাপারটা হয়েছে কি, ডিসি এম্পিয়ার মিটারটার অনেক দাম, আমি কিনতে পারিনি। যার কারণে আমি কিন্তু এই গবেষণাটা করতেছিলাম। আমরা সংযোগ দিয়ে দেব।
আর কিছুই করব না, আমরা একটু চেক করে দেখব। চেক করতে গেলে আমাদের মিটারের কভারটি লাগাতে হবে। অবশ্যই ব্যাটারি লাইন ভুল করা যাবে না। আমি দিয়ে দিলাম, নাট পরে লাগাবো আমরা। এখন দেখব আমরা যে আমাদের কাজটি হইল কি না। আমি এই ব্যাটারি কানেকশন দিচ্ছি। আমি এটা রাখলাম 40 এম্পিয়ারে, কারণ 4 এম্পিয়ারের তো এটা বেশি হবে। আমরা এখন এই 60 ওয়াটের বাল্বটি আবার সংযোগ করে দিচ্ছি যে কত এম্পিয়ার দেখায়। 5.5 এখন আমার ভোল্ট দেখাচ্ছে, দেখেন ভোল্ট দেখাচ্ছে কিন্তু 12.2 আর এখানে কমে গেছে 5.3 বা 4, 5.8 যেহেতু 5 পয়েন্ট আমরা 4 ধরতে পারি। আচ্ছা 5.4 5.4 গুণন 12.2 ধরলাম, দেখেন 65 ওয়াট। অর্থাৎ মোটামুটি বলা যায় কাজ কিন্তু হয়ে গেছে। খুব সহজেই কিন্তু আমরা আমাদের ক্লাম্প মিটারগুলোকে, এসি ক্লাম্প মিটারগুলোকে আমরা ডিসিতে রূপান্তর করতে পারি। আশা করি আপনারা, হ্যাঁ একটু কম বেশি হতে পারে, কারণ অ্যাকুরেট তো করা মুশকিল। আমি প্রসেসটা দেখাই দিলাম, আপনারা হয়তো একটা ভেরিয়েবল লাগাইতে পারেন, সেখানে ঘোরায় ঠিক করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এইটা আসলে কোনো ব্যাপার না, আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন আশা করি। আমরা যদি একটু 200 ওয়াটের বাল্বটা দেই, এটাতে কি হয় দেখি। দেখেন 14 দশমিক সামথিং দেখালো। আচ্ছা 14 যদি দেখায় তাহলে কত হচ্ছে দেখি আমরা। 14.5 গুণন 12.2 ধরলাম, তাহলে আসতেছে 176 ওয়াট। এটা কিন্তু 200 ওয়াট বা 190 ওয়াট এইরকম হতে পারে। 176 ওয়াট দেখাচ্ছে, অল্প একটু কম। আসলে এই কমটা আমরা অ্যাডজাস্ট করতে পারিনি, এটা অ্যাডজাস্ট করা আসলে খুব কঠিন। এই জন্য আমরা ধরে নিব যে কাছাকাছি হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরিশেষে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।